ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য ৪ঠা জুন থেকে ৮ই জুন এই মহাজাগতিক সময়ে পরিবেষ্টন করে একান্তই লক্ষ্য করা যাবে যে একাদশে যে শুক্রের স্থিতি এবং দ্বাদশে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এই স্থিতিপূর্বক গ্রহের বিরল মহাজাগতিক সমাবেশ কিন্তু অভ্যন্তরীণ পরিব্যাপ্ত বিষয়গুলি থেকে অপ্রত্যাশিত ধনলাভ এবং বিশেষ কিছু চৌম্বকীয় রাজকীয় পরিবর্তন কিন্তু আনতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে। আপনারা হারানো মান সম্মান এবং প্রাধান্য একান্তই কিন্তু জীবনে ফিরে পাবেন। যে কোনো দিক থেকে অনায়াসেই কিন্তু আপনারা এবারে উন্নতি দেখতে পাবেন। যেখানে হাত মারছিলেন সেখানেই শূন্য দেখছিলেন, এবার থেকে কিন্তু সেটা সম্পূর্ণ বিপরীতমুখী হবে। যেখানে হাত দেবেন সে জায়গাটা সোনার অমৃতময় হয়ে উঠবে। এবার আপনাদের জীবনের পরিবর্তনের পালা। বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই পর্ব, আজকের এই আপডেটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন অতি বিলম্ব না করে আজকের এই গুরুত্বপূর্ণ মৌলিক আলোচনায় ফেরা যাক। তো দেখুন, কর্কট রাশির চতুর্থ ভাব এর ওপর এই সময় দশম ভাব থেকে শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনার নবম ভাবে কিন্তু বসে থাকা সূর্য ও শনির যৌথভাবে আপনার তৃতীয় ভাবকে কিন্তু দেখছে, যা ভাই বোন এবং পরাক্রমের কিন্তু স্থান। দশম ঘরে শুক্রের অবস্থানের কারণে এবং চতুর্থ ঘরে তার শুভ দৃষ্টি থাকার ফলে পরিবারের অন্দরে বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য একটা বৃদ্ধি পাবে। ঘর সাজানোর জিনিসপত্র বা বিলাসিতার সামগ্রী কেনাকাটারও কিন্তু একটা বিষয় যোগ রয়েছে। তবে এই 5 দিনের মধ্যে ভাই বোন বা কোনো নিকটাত্মীয়র সাথে সামান্য মতান্তর ঘটারও কিন্তু চান্স বা সম্ভাবনা একটা রয়েছে। যেহেতু সূর্য ও শনি আপনার ভাগ্যস্থানে একসাথে আবার বসে আছেন, তাই পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, বিশেষ করে আপনার বাবা বা ঠাকুরদার মতামতের সাথে আপনার চিন্তাভাবনার একটা অমিল ঘটতে পারে। এই 5 দিন পারিবারিক কোনো গুরুগম্ভীর আলোচনা চললে সেখানে নিজের অহংকার বা একঘেয়েমি প্রকাশ না করাই ভালো। মায়ের স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, তবে বাবার হাড়ের সমস্যা বা চোখের কোনো সমস্যা থাকলে এই সময় চিকিৎসকের পরামর্শ নেওয়াটাও কিন্তু জরুরি হবে। ঘরের পরিবেশ শান্ত রাখতে এই 5 দিন যে কোনো তর্ক থেকে দূরে থাকা বা তর্কে জড়ানো থেকে বিরত থাকুন। গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনের কাজ শুরু করলে যে কোনো বাধা কিন্তু কেটে যাবে। কর্কট রাশির সপ্তম ভাবের অধিপতি হলেন শনিদেব, যিনি এখন বর্তমান ভাগ্যস্থানে সূর্যের সাথে যুক্ত হয়ে বসে আছেন। অন্যদিকে আপনার পঞ্চম ভাবের ওপর দ্বাদশপতি বৃহস্পতির কোনো সরাসরি কুদৃষ্টি নেই। তবে একাদশপতি শুক্র যখন দশমে বসে আছেন, সেহেতু দাম্পত্য প্রতি শনি ভাগ্যস্থানে থাকার কারণে জীবনসঙ্গীর মাধ্যমে আপনার ভাগ্যোদয় ঘটার সম্ভাবনা থাকবে প্রবল। তবে শনির সাথে সূর্যের শত্রুতার কারণে সম্পর্কের মধ্যে একটা সূক্ষ্ম ইগোর লড়াই বা দূরত্বের অনুভূতি ভাব তৈরি হতে পারে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই 5টি দিন কিছুটা মিশ্র প্রকৃতির ভাবে যাবে। জীবনসঙ্গীর আপনার কিন্তু প্রতি যথেষ্ট অনুগত থাকবেন, কিন্তু তার কর্মক্ষেত্রের ব্যস্ততা কোনো মানসিক চাপের কারণে কিন্তু তিনি আপনাকে হয়তো পর্যাপ্ত সময় দিতে পারবেন না। এই নিয়ে আপনার মধ্যে ছোটোখাটো একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে যারা সিঙ্গেল আছেন, আপনাদের কর্মক্ষেত্রে বা পেশাদার কোনো জায়গার মাধ্যমে কিন্তু নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ তৈরি হতে পারে। কিন্তু দ্বাদশে বৃহস্পতি থাকার কারণে প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে হুট করে বড় কোনো প্রতিশ্রুতি এই 5 দিনের মধ্যে বলবো না নেওয়াই শ্রেয়। সঙ্গীকে সন্দেহ করা বা তার কোনো পুরনো ভুল টেনে এনে খোঁচা দেওয়া থেকে বিরত থাকুন। বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমেই এই 5টি দিন সম্পর্কের মধুরত্ব ভাবকে কিন্তু আবারও ফের ঢাল হয়ে ফিরিয়ে আনবে। এছাড়াও কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই 5 দিনের সবচাইতে বড় এবং আকর্ষণীয় ক্ষেত্র হতে চলেছে আপনাদের কর্মজীবনে। কারণ আপনার দশম ভাব অর্থাৎ কর্মের ঘরে বসে আছেন অত্যন্ত শুভ গ্রহ শুক্র, এবং আপনার ভাগ্যস্থানে বসে আছেন শনি ও সূর্য। দশমে শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা এবং আকর্ষণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। সহকর্মী এবং নারী স্থানীয় ব্যক্তিদের থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার কাজের স্টাইল বা ক্রিয়েটিভিটি বসের নজর কাড়বে। চাকরিজীবীদের জন্য এই 5 দিন অত্যন্তই শুভ, বিশেষ করে যারা মিডিয়া, গ্ল্যামার, মার্কেটিং
এছাড়া ডিজাইনিং বা ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত, পেশার সাথে যুক্ত আপনারা কিন্তু বড় কোনো সুযোগ সুবিধা এই সময় পেতে পারেন। তবে যেহেতু নবম ঘরে সূর্য শনির সংঘাত একটা ঘটতে চলেছে বা চলছে, তাই উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারি কোনো দপ্তরের সাথে কাজ করার সময় আইনি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলুন। কোনো শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ভাগ্যস্থানে শনিদেব বসে আছেন, যিনি কোনো ভুল কাজ বরদাস্ত করেন না। ব্যবসায়ীদের জন্য এটি একটি চমকপ্রদ সময় হবে, বিশেষ করে যারা আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বা বিদেশের সাথে যুক্ত ব্যবসা করেন। আপনারা কিন্তু দ্বাদশের বৃহস্পতির প্রভাবে বড় কোনো অর্ডার বা চুক্তি পেয়ে যেতে পারবেন। ব্যবসার প্রসারের জন্য কোনো দূরযাত্রার যোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হবে। এরপরে কথা বলবো আর্থিক স্থিতির ক্ষেত্রে। দেখুন, আপনার ধনপতি বা দ্বিতীয় ভাবের অধিপতি হলেন সূর্যদেব, যিনি এখন বর্তমান নবম ঘরে শনির সাথে অবস্থান করছেন। আর ধনের কারক গ্রহ বৃহস্পতি বসে আছেন দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ের ঘরে। এই গ্রহবিন্যাস ইঙ্গিত দিচ্ছে যে এই 5টি দিনে আপনার আয় যেমন হবে, ঠিক তেমন খরচের মাত্রাও কিন্তু চড়া থাকবে। দ্বাদশে বৃহস্পতি থাকার কারণে খরচগুলো মূলত কোনো শুভ কাজ, ধর্মীয় অনুষ্ঠান, চিকিৎসা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পেছনে হতে পারে। ধনপতি সূর্য ভাগ্যস্থানে থাকায় পূর্বের কোনো বিনিয়োগ থেকে এই সময় ভালো রিটার্ন বা লাভ আসতে পারে। আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শনির উপস্থিতির কারণে অর্থের আগমন কিছুটা ধীর গতিতে হতে পারে। অর্থাৎ যে টাকা আপনার 4 তারিখে পাওয়ার কথা, তা হয়তো 7 বা 8 তারিখে হাতে আসতে পারে বা প্রাপ্তি ঘটতে পারে। এই 5 দিনের মধ্যে কাউকে বলবো বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ সেই টাকা ফেরত পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। শেয়ার বাজার বা ফাটকা কোনো জায়গায় চোখ বন্ধ করে টাকা ঢালবেন না। অভিজ্ঞ ব্যক্তির বলবো পরামর্শ নিয়ে তবেই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বিনিয়োগ করবেন। শিক্ষার্থীদের এবারে কথা বলবো। শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখুন, কর্কট রাশির পঞ্চমপতি মঙ্গলদেবের পরিস্থিতি এবং আপনার নবম ভাব সূর্য শনির সহ অবস্থান শিক্ষার্থীদের জীবনে এক গভীর প্রভাব ফেলবে। নবম ঘরে শনিদেব আপনাকে গভীর অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের একটা নির্দেশ দিচ্ছেন, কিন্তু সূর্যের যে উপস্থিতি তা মাঝে মধ্যেই মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে, যা সিলেবাসের চাপ বাড়িয়ে দিতে পারে। সাধারণ শিক্ষার্থীদের জন্য এই 5টি দিন কঠোর পরিশ্রমের হবে। অলসতা ত্যাগ করে টেবিলে বসতে হবে, কারণ শনি মহারাজ খাটুনি ছাড়া ফল দেবেন না। তবে যারা উচ্চশিক্ষা, আইন, প্রশাসনিক পরীক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। সূর্য শনির প্রভাবে আপনার লজিক্যাল থিঙ্কিং বা যুক্তি দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও দ্বাদশে বৃহস্পতি থাকার কারণে পড়াশোনার ফাঁকে সোশ্যাল মিডিয়া বা মোবাইল গেমিংসের পেছনে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সময়ের সঠিক সদ্ব্যবহার অবশ্যই করে তুলুন। কর্কট রাশির অষ্টমপতি শনি এবং দ্বিতীয়পতি সূর্য নবম ঘরে মীন রাশিতে জলতত্ত্বের রাশিতে অবস্থান করছেন। এর পাশাপাশি ষষ্ঠ ভাবের ওপর দ্বাদশের বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে। মীন রাশি একটি জলতত্ত্বের রাশি, তাই এই 4 থেকে 8ই জুনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ঠান্ডা লাগা, কফ বা ফুসফুসের সামান্য সমস্যা দেখা দিতে পারে। যাদের সাইনাস বা অ্যালার্জির মতো সমস্যা আছে আগে থেকে, আপনারা এই 5টি দিনে একটুকু বলবো সাবধানে থাকবেন। সূর্য শনির সংঘাতের কারণে ক্লান্তি, অনিদ্রা এবং পায়ে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। দ্বাদশে বৃহস্পতি থাকার অর্থ হলো অবহেলা করলে ছোটোখাটো সমস্যাতেও চিকিৎসকের কাছে দৌড়তে হতে পারে। অর্থাৎ ছোটোখাটো বিষয়কে বাড়িয়ে তুলতে পারে, বৃদ্ধি করতে পারে। যদি কোনো রকম কোনো ইনফেকশন হয়ে যায়, তাহলে সেগুলিকে কিন্তু বড় ইনফেকশনে পরিণত করতে পারে। একটা উদাহরণ দিলাম, এই বিষয়বস্তুগুলোকে আপনারা এড়িয়ে চলবেন না। ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, এবং ওষুধের পেছনে কিন্তু ছোটোখাটো খরচ একটা হতে পারে। এই 5টি দিন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, ঠান্ডা জল বা অতিরিক্ত ঠান্ডা পানীয় খাওয়া থেকে দূরে থাকুন, রাতে সময় মতো ঘুমানোর চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই 4 জুন থেকে 8ই জুনের যে সময়কালটি হলো কর্মক্ষেত্রে প্রতিভার বিকাশ, এছাড়াও ভাগ্যের দরজা খোলার সময়। এই 5 দিনের মূল মন্ত্র হলো ধৈর্য ধরে কাজ করে যাওয়া এবং আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বা সমতা বজায় রাখা। কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ের দিক থেকে সময়টি আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, তবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সচেতনতা ডিমান্ডও কিন্তু করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো এই 5 দিনের শুভত্ব আরও বাড়াতে এবং সূর্য শনির নেতিবাচক প্রভাব কাটাতে প্রতিদিন স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন এবং কোনো অসচ্ছল মানুষকে সামান্য কিছু কালো তিল বা খাদ্য সামগ্রী দান করুন। গ্রহের ইতিবাচক শক্তি আবার জীবনে কিন্তু ফিরে আসবে এবং আপনারা আরও বিষয়গুলি থেকে কিন্তু আরও সুপ্রশস্ত ফল পেয়ে যাবেন। তো
তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও অবশ্যই লিখে যাবেন কমেন্ট করে ভক্তি এবং শ্রদ্ধা ভরে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।